এখানে অনেক কারসাজি করা হয়েছে, এজন্য আমরা এই নির্বাচন মানি না, প্রত্যাখ্যান করলাম। তারপরে বাকি সিদ্ধান্ত আমার বিপিএম এর সদস্য এখানে আছেন, তারা যে সিদ্ধান্ত নিবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন যে মজ্জেম ভাই বললো যে গণনার ক্ষেত্রে যে কারসাজি হয়েছে সেই ক্ষেত্রে যদি তারা সমাধান না দেয় সেখানে আমরা আইনের আশ্রয় নিব। আজকে সারাদিন যে ইলেকশনটা হইলো, ইলেকশনে আলটিমেটলি যখন নাকি গণনা হচ্ছে, নর্মালি 92টা ভোট গুনতে যদি 1 ঘন্টা লাগে, ওনাদের এটা 7 ঘন্টা লাগছে। এবং এই গণনাকালীন সময়ে আমাদের বিশ্বাস যে এখানে একটা কারচুপি ঘটছে এবং কিছু কিছু জায়গাতে যারা ভোট দিয়ে গেছে তাদের মধ্যে তারা হয়তো ভোটার না এরকম লোক ঢুকে ভোট দিয়ে চলে গেছে। এই কারণে আমরা এই নির্বাচনটাকে প্রত্যাখ্যান করতেছি। নির্বাচন কমিশন এখনো পর্যন্ত নির্বাচনের কোনো ফল ঘোষণা করে নাই, কারণ এটার মধ্যে কিছু ইরেগুলারিটি ছিল। 2 নাম্বার কথা, 5 থেকে 6টা ভোট আমাদের শোনার কথা। এটা আমরা যতদূর আমাদের পুলিং এজেন্ট যারা ভিতরে ছিলেন ওনাদের কাছ থেকে জানছি যে আপা মাত্র 3টা ভোটে 4টা ভোটের ব্যবধানে উনি হারছেন। বাট 7 থেকে 8টার উপরে ভোট ওনার ক্যান্সেল করা হয়েছে। এখন এই জিনিসগুলোকে পুনরায় মানে রিকাউন্টিং করা লাগবে। এবং 2 নাম্বার কথা হচ্ছে যে এই বিষয়টা নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আগামীকালই আপিল করব। ক্ষেত্রে আমরা হাইকোর্টে যাব এবং প্রয়োজন হলে এটা নিয়ে আমরা মামলা লড়ব। নিউজ ডেস্ক, আলোকিত প্রতিদিন।